মাত্র 7 ভোটে হেরে যাওয়াকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক স্টেট নির্বাচনে ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে যাওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান প্রার্থী শামসুল হক। তবে তিনি স্পষ্ট করেছেন রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, ভবিষ্যতেও জনগণের জন্য কাজ করে যাবেন। তার মতে বাংলাদেশি কমিউনিটির ভোটারদের অংশগ্রহণ আরও বেশি হলে জয় নিশ্চিত করা সম্ভব ছিল। তিনি আরও জানান, আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো ইচ্ছে তার নেই। জয়ের ব্যাপারে চূড়ান্ত আশা জাগিয়েছিলেন এনওয়াইপিডি সাবেক লেফটেন্যান্ট শামসুল হক। গেল 23 জুন ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতলে প্রথম কোনো বাংলাদেশি আমেরিকান হিসেবে অ্যাসেম্বলিম্যান হওয়ার দৌড়ে অনেকটা নিশ্চিত থাকতেন তিনি। কিন্তু ভোট গণনার পর জানা যায় মাত্র 13 ভোটে পিছিয়ে পড়েছেন তিনি। হাল ছাড়েননি শামসুল হকের ক্যাম্পেইন দল। বোর্ড অব ইলেকশনে ভোট পুনর্গণনার আপিল করে তারা। প্রায় মাসব্যাপী গণনা শেষে মাত্র 60 ভোটের ব্যবধানে চূড়ান্তভাবে হেরে যান তিনি। চূড়ান্ত ফলাফলের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি জানালেন কর্মজীবী মানুষের কণ্ঠস্বর হয়ে ভবিষ্যতেও শামসুল হক লড়াই অব্যাহত রাখবেন। তবে দল ও পার্টির বিষয়ে সম্মান দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না তিনি। Well, I'm not planning to run for November 3rd election, and here is the reason. Because people trust me, my friends trust me, my neighbors trust me. প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে তার বিরুদ্ধে $1 মিলিয়ন ক্যাম্পেইন পরিচালনা করেছেন প্রভাবশালীরা, এমন প্রমাণও তুলে ধরেন শামসুল হক। কিন্তু লাস্টের যে 2 সপ্তাহ এই দেখেন, these are all from last 2 weeks, and this is not by only from the candidates. This is from the independent expenditure accounts. মেয়র জোরান মামদানির সমর্থন না পেলেও তার রাজনৈতিক গরু বার্নি স্যান্ডার্সের সমর্থন পেয়েছিলেন শামসুল হক। নিজের ক্যাম্পেইন টিম, ভলান্টিয়ারদের পাশাপাশি মেয়রের টিমের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। I'm grateful to the mayor, his team and him have guided my campaign, reviewed my campaign, advised our campaign, and most importantly the endorsement that we received from Bernie Sanders. তার হয়ে আইনি লড়াই করেছেন নিউ ইয়র্কের প্রভাবশালী অ্যাটর্নি আলী নাজমি। তিনি কিছু অনিয়মের কথা উল্লেখ করেন। পাশাপাশি ক্যাম্পেইন টিম থেকে জানানো হয় বাংলাদেশি কমিউনিটির ভোটারদের শক্তি এই জয়কে সহজ করতে আরও ভূমিকা রাখতে পারত। That we were just one household away from making history. That every vote counts. If you needed any more proof that every vote counts, here it is for you. সেই জায়গাটাই হচ্ছে মূল জিনিসটা, যেটা আমাদের কমিউনিটির বোঝা দরকার, যে আমাদের শক্তিটা আছে, আমরা নিজেরাই সেটা বুঝতে পারছি না। আমরা স্লিপিং লায়ন্স হয়ে বসে আছি, স্লিপিং টাইগার্স। ইউ নিড টু ওয়েক আপ। অন্য প্রাইমারি নির্বাচনগুলোতে সাধারণত 15 থেকে 20% বাংলাদেশি ভোটাররা অংশ নিলেও এবারের নির্বাচনে ভোট দিয়েছেন 31% বাংলাদেশি। তাদের আরও অংশগ্রহণ বাড়ানো গেলে বাংলাদেশি প্রার্থীদের জয় পাওয়া সহজ হবে বলে মনে করছেন শামসুল হকের টিম। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।